ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। সো গাইজ, আজকে আমরা যাব নদীর ওপারে জমিদার বাড়িতে। ঠিক আছে, আমি দীপদা বললো, আমার সাথে দীপদা আছে, এই যে দীপদা আছে, কই আছে দীপদা বললো ওটা মন্ত্রাজ বাড়ি নাকি, মানে মন্ত্রাজের বাড়ি ছিল, তাই তো? আমি যে এখনও শুনি, দীপদা শুনছে, ঠিক আছে, দীপদা জানে ভালো। দীপদা তুই একটু বল ব্যাপারটা কি। মানে ব্যাপারটা হচ্ছে ওখানে আগে দামোদরে বাঁধ আসতো, তার জন্য এইদিকে চলে এসছে। ও আচ্ছা আচ্ছা, মানে ও নদীর উপরেই প্রথমে ছিল, তাই তো? হ্যাঁ, তারপরে ওরা এদিক ওইখানে ঘর ছিল ফার্স্টে। আচ্ছা, মানে ওই বন্যা ফন্যা হলে। ঠিক আছে, চলো দেখতে থাকো ভিডিওটা। জমিদার বাড়িতে গিয়ে কথা হচ্ছে। Two hours later. ওহ, অ্যাটলিস্ট নদীর পারে আমরা আছি। ওই যে ওই দূরে ওই দিক থেকে এসছি আমরা। এই বালিগুলো দেখতে পাচ্ছ, যে ইয়ে করা আছে, ওইখান থেকে এসছি। জঙ্গলের ভেতর দিয়ে যাবো এখন। ওফ, একটা একটা মাঠ, আমাদের মিস্টার জঙ্গল সঞ্জীব। আমরা এখন জঙ্গলের ভেতরে। এ ভাই শ্মশান, ভাই শ্মশান এটা। হ্যাঁ, শ্মশানের ভেতরে চলে এসেছি ভাই। আমি কি করে বুঝলাম বলতো? হ্যাঁ, হাড়ি ফাড়ি ওখানে ইয়ে ফেলানো ছিল, দরকার কি আছে? দুপুরবেলা ভূতে মারে ঠেলা, কথা আছে না, দুপুরবেলা ভূতে মারে ঠেলা, তার জন্য আমরা এদিকটা আসছি। 1.5-2 ঘন্টা হাঁটার পর এইখানটাতে জল দে জল খাওয়ার জন্য, একটু জল খাওয়ার জন্য বসছি, জল খাওয়ার জন্য বসছি। দীপদা কেমন ফাটলো? এনজয় ব্রো, ফাটাফাটির কি আছে? আমরা এখানে কাজ করতে আসছি নাকি ব্রো, ঘুরতে এসছি, মজা তো, এটাই মজা। রাজবাড়িটা পিছন দিকটাতেই আছে, এখানে একটু রেস্ট নিচ্ছি। রেস্ট নেওয়ার পর যাবো ওদিকটা, একটু জলফল খাবো। আমাদেরকে তাকাচ্ছে যে কীভাবে বানাচ্ছে। এই যে রাজবাড়িটা, এটা এই যে এদিকটা, এই যে মা। A few moments later. গাইস, ওয়েলকাম টু রাজবাড়ি। 3 বছর আগে এসেছিলাম আমি। আমি যখন 12-এ পড়ি, মানে পরীক্ষা দেওয়ার পরে যে গ্যাপটা থাকে রেজাল্ট বেরোনো, সেই গ্যাপের মধ্যে এসেছিলাম। আর এটা হচ্ছে দুর্গা মন্দির, এখানে দুর্গা পুজো হয়। কারণ আমি যখন আগে এসেছিলাম, হ্যাঁ যখন আমি আগে এসেছিলাম তখন হচ্ছে এখানে 2-3টে ছেলে ছিল, ওরাই বললো। আর এই পিছন দিকটা যে লোক থাকে পুজো হয় এখানটাতে, এই যে উপরে ওঠার জন্য আছে। চলো দেখি। হ্যাঁ আমি কিছু জানি চলেছ। আর ওদিকে যাওয়া যায়? হ্যাঁ, ওদিকে যাওয়া যায়। আর এটা হচ্ছে বোধহয় কালী মন্দিরটাই, কালী মন্দির সামথিং, কালী মন্দির, শিব মন্দির দিকটাও নেই। হ্যাঁ, শিব মন্দির হতো। মাঝে মাঝে সাপও থাকে ভেতরে, পেঁচিয়ে থাকে। আমি নিজের চোখে দেখা সাপ দেখলাম সেকেন্ড টাইম, আমার সেকেন্ড টাইম। ঠিক আছে, আর জঙ্গলটা দেখো, জঙ্গলটা ভিতরে ভিতরে ভিতরে, জঙ্গলটা দেখো, কিন্তু জায়গাটা দেখো। ও বিদ্যা, কিরকম লাগছে বল, কিরকম লাগছে বল? ওপরটা দেখা, মানে বাড়িটা কিন্তু ইটগুলো যে সরু সরু ইটগুলো হয় না, সেই টাইপের। জঙ্গলটা একটু আছে, সাবধানে ইয়ে করবি। উপরে উপরে উঠবি তো? হ্যাঁ, উপরে উঠে বসে, কিন্তু সাবধানে কিন্তু পড়ে গেলে কিন্তু। সামনে একটা পুকুর আছে,
এটা মনে হয় রাজবাড়ির পুকুর, জানি না আমি খুব একটা। সাবধানে সাবধানে আসতে হবে। আর চলে এসছি, এদিকটা ভাঙা আছে। জাস্ট একটা অ্যামেজিং একটা ভিউ আছে। ওপরে গেলে, ওপরে যতক্ষণ না যাবো ততক্ষণ বুঝতে পারবো না। ওপরে আমরা গেছিলাম 2 বছর আগে যখন এসেছি, 3 বছর আগে যখন এসেছিলাম ওপরে গেছিলাম। এখন এগুলো এগুলো কি মাটি? সিমেন্ট সিমেন্টের রিপেয়ারিং করা হয়েছিল আগে এখানে। আর সাবধানে আসতে হবে যেহেতু, আর এখানে সাবধানে আসতে হচ্ছে আর হাঁটতে হচ্ছে। আর এখানটাতে আমাদের সিঁড়িগুলো যে খুব যে ভালো তেমনটা না, মানে অনেকদিন আগেকার পুরোনো জিনিস তো হবে মানে ছাদ। এখন উপরে আছি আমরা জাস্ট। কে নিচে কে? সেটা ভাঙা ভয় করছে একা একা। আরেকটা দিক আছে, এই রাজবাড়ির আরেকটা দিক আছে। আমরা পিছন দিকটা দিচ্ছি না, এটা সামনের দিকটা, মানে মন্দিরের সামনের দিকটা। আর ভিতরে ভিউটা দেখো, উপরের দিকে দেখাবো। উপরে ভাঙা সিঁড়িগুলো সব ভাঙা, জানি না উঠতে পারবো কি পারবো না, চেষ্টা করবো। আর এদিকটা, আর এদিকটা হচ্ছে এখন বাড়ি থাকে, রং মানুষ থাকে, এখনো মানুষ আছে রাজবাড়ি, যে মানে এখনো মানে ওদের বংশধর বিদেশে থাকে। আমি যতটুকু জানি, খুব জানতাম এটা। আর রাজবাড়ি আছে এখানে যে থাকে, আর পাশে মন্দির। আর এই ভিতরটা যাবো, এই যাওয়া ঠিক হবে? এখন তো মরে যাবো। সিরিয়াসলি বলছি, অ্যাডভেঞ্চারাস মনে হবে তোর। হ্যাঁ, গেছিলাম এক জায়গায়। আমরা আর উপরের দিকে গেলাম না। আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, এখানে কেউ থাকে না। আর তোর মানে সবাই বাইরে থাকে, আমি জানি তো। ওইখান দিয়ে এখানে এসে দিয়ে তারপরে পুজোটা কাটিয়ে দিয়ে আবার চলে যায়। আসলে এবার অনেক টিভি চ্যানেল আছে এখানে, নিউজ চ্যানেল যে বলে আছে আছে। আচ্ছা, এবছর পুজোর সময় আসতে হবে। আর তেল দিল না? তেল, সর্ষের তেল দিল না? তাহলে তুই খাবি কি দিয়ে? তোর আলু সিদ্ধ ভাত বসালি, তেল দিয়ে তো মাখতে হবে, লঙ্কা। আচ্ছা ঠিক আছে, আয়। আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি, পুরোটা কমপ্লিট করলাম, কিছুটা দেখ।